ফেব্রুয়ারির গান লুৎফর রহমান রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই নৈকো পাহাড় ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। ফেব্রুয়ারির গান। কবি পরিচিতি: লুৎফর রহমান রিটন। লুৎফর রহমান রিটন 1961 সালের 1 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। বিচিত্র বিষয়ে ছড়া ও কবিতা রচনা করে তরুণ বয়সে তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। ছড়া ছাড়াও তিনি গল্প উপন্যাস লেখেন। এরই স্বীকৃতিস্বরূপ 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। টেলিভিশনের উপস্থাপক হিসেবেও তিনি খ্যাতিমান। তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ ধুত্তুরি, ঢাকা আমার ঢাকা, ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ, ভূতের বিয়ের নিমন্ত্রণে, বাচ্চা হাতির কাণ্ড কারখানা ইত্যাদি। ফেব্রুয়ারির গান লুৎফর রহমান রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই নৈকো পাহাড় ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ।
ফেব্রুয়ারির গান লুৎফর রহমান রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। 1. কবিতাটির মূল ভাব জেনে নি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করেন। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। সালাম, বরকত, শফিক, জব্বার ও আরও অনেক ছাত্র, যাদের নাম জানা যায়নি, শহীদ হন। ওই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। মুগ্ধ, উর্মি, উর্মিমালা, স্রোতস্বিনী, সমুদ্র, বাহার, স্বর্ণলতা, প্রতিধ্বনি। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 4. প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই, নইকো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 4. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন? খ. পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে? গ. প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে? ঘ. আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি? ও. শহীদ ছেলের দান হিসাবে আমরা কি পেয়েছি? 5. ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক. মনের কথা কিভাবে বলবো? খ. পাখির গানে সবার প্রাণ কেমন হয়? গ. নদীর অপর নাম কি? ঘ. ফুলের সাথে কে কথা বলে? ও. ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা? 6. কর্ম অনুশীলন। 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে একটি অনুচ্ছেদ রচনা করি।
4 প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন? খ পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে? গ প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে? ঘ আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি? ও শহীদ ছেলের দান হিসাবে আমরা কি পেয়েছি? 5 ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক মনের কথা কিভাবে বলবো? খ পাখির গানে সবার প্রাণ কেমন হয়? গ নদীর অপর নাম কি? ঘ ফুলের সাথে কে কথা বলে? ও ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা? 2 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি।